একটি জায়গাতে সমস্ত বয়সী সমস্ত রকমের মানসিকতার মানুষ ঠাকুরকে কেন্দ্র করে যুক্ত রয়েছে, অর্থাৎ সেখানে তাদের বৃত্তি প্রবৃত্তিকে তারা প্রাধান্য না দিয়ে বাড়িতে বসে আরামে আয়েসে টিভি বা অন্য কিছুতে বিনোদন উপভোগ না করে ঠাকুরের চরণতলে ঠাকুরের কাজে যুক্ত হয়েছেন। দেখেন, ইষ্ট সান্নিধ্য বলতে কে কি বোঝে আমি জানি না, তবে আমি বুঝি যেখানে গিয়ে, যেখানে দেখে, যেখানে শুনে, যেখানে বুঝে আমার ভিতরে ঠাকুরের কাজ করবার জন্য আকাঙ্ক্ষা তৈরি হয়, আমার ভিতরে ঠাকুরের কাজ করবার জন্য আরো শক্তি তৈরি হয়, সেটাই ইষ্ট সান্নিধ্য। সেখান থেকেই মানুষের জীবনের পরিবর্তন হতে পারে। আমরা প্রত্যেকের জীবনে আমরা নিজেদের মতো করে হলেও ঠাকুরকে কেন্দ্র করে নিজেদের বৃত্তি প্রবৃত্তিকে জলাঞ্জলি দিয়ে ইষ্টমুখী চলনে চলতে পারি। আর এটাই মানুষের জীবনের পরম আনন্দ এবং একমাত্র পথ। আমরা যদি প্রশ্ন করি যে আমি মানুষ হয়ে কেন জন্মালাম, আমি পশু পাখি কীট পতঙ্গ তা হয়ে কেন জন্মাইনি? পশু পাখি কীট পতঙ্গ যারা আছে তারা ঈশ্বরকে জানে না, ঈশ্বরকে উপভোগ করতে পারে না। একমাত্র জীব মানুষ যে ঈশ্বরকে জানে, ঈশ্বরকে বোঝে, উপভোগ করতে পারে। আর এই ঈশ্বরকে উপভোগ করার পথই হচ্ছে গুরু কেন্দ্রিক নিজেকে পরিচালিত করা বা নিয়ন্ত্রিত করা। গুরুর বলে দেওয়া এমন অনেক পথ আছে, এমন অনেক আদর্শের কথা রয়েছে যেটা সরাসরি আমার মনের গতির উল্টো দিকে ধায়। আমি হয়তো আমার মনের গতি নিয়ে একরকম ভাবলাম, আমার মনের গতি একদিকে যেতে চাইছে, কিন্তু আমার গুরু ঠাকুর বললেন না, এটা এইভাবে করতে হয়। শুরুতে কি হবে, আমাদের মনে একটা দ্বন্দ্ব তৈরি হয়, আমি মেনে নিতে পারি না, বা আমাদের সেটা নিয়ে চলতে আগ্রহ কম হয়। কখনো কখনো বলি, হ্যাঁ গেছিলাম, নিবেদন করেছিলাম, আচার্যদেব এটা বলেছেন, কিন্তু সেটা করাতে আগ্রহ, সেই অভিমুখে চলাতে আগ্রহ কম হয়। আর যখন আমার মনের গতি যেদিকে, আমি যেটা মনে মনে ঠিক করে গিয়েছি, আমি যেটা চাইছি, আমি যেটা ভাবছি, আচার্যদেব সেটা বললেন নিবেদন করাতে, আমি একদম পুরো রাষ্ট্র করে ফেলি। জনে জনে ধুলো বালি কীট পতঙ্গ থেকে শুরু করে সবাইকে বলি, আমি গেছিলাম, আচার্যদেব আশীর্বাদ করেছেন, আমি গেছিলাম, আচার্যদেব এই বলেছেন, আমি গেছিলাম, দাদারা এই বলেছেন। এটা কিন্তু ঠাকুরকে ধরে চলা হলো না। ঠাকুরকে ধরে ঠাকুর কি বলছেন এরকম চলতে না, বিনা আপত্তিতে বিনা ওজরে পরম আনন্দে তিনি যাই বলে দেবে তাই করতে হবে। আজকে একটু আগেই মজা করে বলছিলাম যে আমার যদি এমন কোনো ক্ষমতা থাকতো, আমি যদি পারতাম যে আমার যে সম্পদ আছে, সম্পত্তি আছে, আমি বিক্রি টিক্রি করে দিয়ে কোনো মূল্যবান রত্ন পাথর কোনো কিছু আমার শরীরে কেটে তার ভিতরে ঢুকিয়ে সেলাই করে দিয়ে আমি মরে গেলে ওটা আমার সঙ্গে আমার পরের জন্মে চলে যাবে, তাহলে এটা আমি অবশ্যই চেষ্টা করতাম বা করব না। কিছু নিয়ে আসেনি, কিছু নিয়ে যাব না। পৃথিবী বিখ্যাত যোদ্ধা, শাসক, সংগ্রহক দ্য গ্রেট আলেকজান্ডারের কথা আপনারা জানেন। তার মৃত্যুতে সে যখন তার শেষ পরিণতি, সে বুঝতে পারছে আমি আর বাঁচব না, তার কাছের মানুষজন যারা ছিল তাদেরকে ডাকলেন, বলেন আমি যখন যাব, আমাকে যখন নিয়ে যাবে, আমার কফিনটা, আমার হাত দুটো, খালি হাত দুটো বাইরে বের করা থাকবে,
আর যে পথে আমাকে নিয়ে যাবে, আমি যত লুট করেছি, যত সংগ্রহ করেছি, সব সেই পথে ছড়াতে ছড়াতে নিয়ে যাবে। মানুষ যেন বুঝতে পারে যে আমরা যত কিছু সংগ্রহ করি, যত কিছু আকাঙ্ক্ষা করি, কোনো কিছু সাথে যায় না। ঠাকুর পাবনাতে মনমোহিনী দেবী তার মতো করে আলোচনা করছেন যে তাকে একটা জনম লাগে তাকে চিনতে, জানতে, একটা জনম লাগে তার কাছে আসতে, আর একটা জনম লাগে তাকে পেতে। আমরা সবাই জানি ঠাকুর মাকে কতটা ভালোবাসতেন, কতখানি ঠাকুরের হৃদয় মাতৃজোড়া ছিল। ঠাকুর উঠে আস্তে আস্তে মায়ের কাছে গিয়ে বলছেন যে মা, যদি এক জন্মেই সব হয়, আমার যদি পূর্ব জন্মের স্মৃতি মনে না থাকে, তাহলে? ঠাকুর বললেন এমন চলা লাগে, এমন করা লাগে, এমন হওয়া লাগে, এক জন্মেই সব হতে পারে, সব পাওয়া যেতে পারে। আমরা যারা এখানে বসে আছি, আমার মনে হয় আমরা সেই সব পেয়ে বসে আছি। সব করছি না, কিন্তু সব পেয়ে বসে আছি। সবাই ঠাকুরকে ধরে বসে আছি। রামচন্দ্র ভক্ত হনুমানকে বললেন যে হনুমান, তুমি আমাকে কি রূপে দেখো, কেমন দেখো? হনুমান বলছে যে যখন আমি এই দেহে হনুমান, তুমি রামচন্দ্র, তখন আমি দেখি তুমি রাম আর আমি হনুমান, আমি তোমার দাস। আর যখন দেখি তুমি ঈশ্বর, তখন দেখি তুমি সেই পরম কারণ, আর তার ছোট্ট কারণ আমি। আর যখন আমি দেখি আমি তোমার সেবক, তখন তোমাতে আর আমাতে কোনো প্রভেদ দেখি না। আমি যখন যেখানে যে কাজই করতে যাই না কেন, তখন দেখি আমার শরীরে, আমার মনে, আমার কর্মে তোমার সমস্ত শক্তি চলে আসে, এসে তুমি আমার সেই কর্ম করে দাও। তাই যখন আমি তোমার সেবক, তখন তোমাতে আর আমাতে কোনো প্রভেদ নাই। আমরাও কিন্তু সেই হনুমান, আর ঠাকুর হচ্ছেন সেই রামচন্দ্র। যদি আমরা তার সেবা করি, সেবা করার সংকল্প করি, তাহলে দেখবেন, আপনারা পরীক্ষা করে দেখবেন। পরীক্ষা করতে মন চায় না? আমি তো করেছি, অনেকবার করেছি, যে ঠাকুর এই কথাগুলো বলছেন, আমি নিষ্ঠা সহকারে এটা করে দেখব ঠাকুর এটা বাস্তব করেন কিনা। করে দেখবেন যে আপনার নিঃস্বার্থ নিষ্ঠা সহ কোনো প্রার্থনা, কোনো ইচ্ছা ঠাকুর অপূর্ণ রাখেন কিনা। কোনো দিন রাখবেন না, যা কিছু হতে পারে। ঠাকুর একদিন মজা করে বলেছিলেন না, বলে ও নাম করতে করতে চুরি করে, ও বেটা পাকা চোর হবে। বলেছিলেন যে ও নাম করে, বলে ঠাকুর ও তো চুরি করে, নামও করে, বলে নাম করতে করতে চুরি করে না, ও বেটা পাকা চোর হবে। তো আমরা যে যা করি, আমাদের যার যা ইচ্ছা, যা ইচ্ছা তাকে কেন্দ্র করে, ঠাকুরকে প্রতিষ্ঠা করে। আর এখন আপনারা চেষ্টা করেন, দেখেন এই যে অবিন দাদা, আচার্যদেব, যে ডিপির যে কর্মকাণ্ড আপনারা যে করেছেন, সব আপনাদের জানা। পরীক্ষা করে দেখেন যে একটি মানুষ, একটি পরিবার, এই ক্ষেত্রে এখানে আমি তাকে নিষ্ঠা সহকারে যাজন করে ঠাকুরের কাছে নিয়ে আসব। ঠাকুর আপনার বাহুতে, আপনার শব্দে, আপনার মনের ইচ্ছাতে সহায় হন কিনা? তিনি জীবন্ত, শাশ্বত। তিনি কখনো কোনো কালে কাউকে কখনো নিরাশ করেননি, করেন না, কখনো নিরাশ করেন না। আমরা আচার্যদেব বলেন না, আমরা চাইতে জানি না, তার কাছে আমাদের চাওয়ার রকমটাও বুঝি না। একটা গল্প জানেন যে এক দাদা, তার সন্তান হয়েছে, ছেলে হয়েছে, ঠাকুরকে গিয়ে বলছে, আগে ঠাকুর ছেলে হয়েছে, আপনি নামকরণ করে দেন, ছেলেকে ডাক্তার বানাতে চাই।
ঠাকুর নামকরণ করে দিলেন, ছেলেকে ডাক্তার বানাবে। ঠাকুর বললেন যে যেভাবে ডাক্তার হওয়া লাগে সেই করা লাগে। ডাক্তার হলো, বলে আগে ঠাকুর ছেলেকে বিয়ে দিতে চাই। ঠাকুর বললেন দেবেন। বিয়ে দিয়েছে, বৌমা এসছে, এই বাড়িতে আর বনিবানা হচ্ছে না, মনোগলযোগ, মনে কষ্ট। ঠাকুরের কাছে গেছে, সেই সন্তানের জন্ম থেকে শুরু করে বিবাহ অবধি সব কিছু ঠাকুরকে জানিয়েছে, ঠাকুরকে বলেছে, ঠাকুরকে নিবেদন করে সে সব কিছু করেছে। ঠাকুরের কাছে গেছেন, গিয়ে বলছে আগে ঠাকুর আমি তো সব কিছু আপনার চরণে নিবেদন করে আপনাকে বলে, আপনাকে না জানিয়ে কিছু করিনি, আপনার আশীর্বাদে সব করেছি, তাহলে এটা হলো কেন? ঠাকুর সহস্র সর্পের মতো যেন ফনা তুলে রক্তিম হয়ে বলেন, কেন দাদা এখন কান্দেন কেন? জীবনে একবারও তো ছেলেকে মানুষ করবার আশা রাখেননি, মানুষ করতে যান তা তো আমার কাছে চাননি, শুধু এটা চেয়েছেন, ওটা চেয়েছেন, সেটা চেয়েছেন, যেটা আসল জিনিস সেটা চাননি। এখন যা হবার তাই হচ্ছে। তো আমরা যদি ঠাকুরের কোনো স্বার্থে, ঠাকুরের কোনো বিষয়ে নিজেকে উজাড় করতে পারি, দেখবেন ঠাকুর ঠিক তত সহস্র গুণ আমাদেরকে পুণ্য করে দেন। মাঝে মাঝে কখনো যদি কোনো সময় মাঝরাতে ঘুম ভেঙে যায়, একটুখানি 5 মিনিট 10 মিনিটের জন্য হলেও বিছানাতেও বসতে পারেন, মেরুদণ্ড সোজা করে বিছানাতে বসে একটু ঠাকুরের নাম করবেন, চিন্তা করবেন, আর নিজেকে ভাববেন আপনি আপনার এই জীবন কোথায় শেষ করতে চান, কি আপনার জীবনের উদ্দেশ্য, কি আপনি রেখে যেতে চান, কি আপনি করতে চান। যদি এখনই সুইচ অফ করে দেওয়া হয়, এ আওয়াজও বন্ধ হয়ে যাবে, আলোগুলোও বন্ধ হয়ে যাবে। মানুষের জীবন কিন্তু ঠিক তাই, এই এখনই আছি, এখনই নেই। আমাদের অনেকের মনে ঠাকুরকে নিয়ে অনেক ইচ্ছা আছে, অনেকের মনে আছে আমি ঠাকুরকে নিয়ে এটা করব, আমি ঠাকুরের জন্য এটা করব, আমি ঠাকুরের এই কাজটা করব, আমার এই কাজটা হয়ে যাক, আমার এই সর্ষেটা উঠে যাক, আমার এই চাষটা হয়ে যাক, আমার এই প্রমোশনটা হয়ে যাক, আমার বাড়ির এই কাজটুকু না হয়ে যাক, আমার মেয়ের বিয়েটুকু না হয়ে যাক। আচার্যদেব বলছেন যে আমরা আমাদের জীবনের প্রত্যেকটা বিষয় 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, ঠাকুরকে গিয়ে 7 নম্বরে রাখি। তুমি ঈশ্বরের যতখানি, ঠিক যেন ঈশ্বরও তোমার ঠিক ততখানি। আমার তো দৃঢ় বিশ্বাস, আমার মনে প্রাণে দৃঢ় বিশ্বাস যে আমরা প্রত্যেকেই ঠাকুরের যা বলা, তিনি যা চান, আচার্যদেব যে পথ আমাদের দেখাচ্ছেন, তাতে আমরা প্রত্যেকেই সেই পথে চলতে পারি। এমন একটি মানুষও নাই যে সেই মানুষটা চলতে পারে না। হ্যাঁ, চলতে পারে না এমন মানুষ আছে। কে আছে? যে না, যার মনে জোর নেই, যার হৃদয়ে সাহস নেই, যার ঠাকুরকে নিয়ে উচ্চ আকাঙ্ক্ষা বা ঠাকুরকে নিয়ে চলার ইচ্ছা যার নেই, সেই ওই পথে চলতে পারবে না, বাকি সবাই পারবে। যার মনে ঠাকুরের জন্য আশা আছে, ইচ্ছা আছে, তারা প্রত্যেকেই পারবে। দাদারা রয়েছেন, আরো আমাদের দীপুদা রয়েছেন, আরো দাদারা রয়েছেন, সবাইকে আমি নামে জানি না। এখানে এলে আমার খুব ভালো লাগে, এটা আমি বলতে পারি ব্যক্তিগতভাবে। এবং প্রথমবারের সেই যে আমাকে
একটা ভিতরে একটা যে ছ্যাঁকা লেগে গেছিল, ঠাকুরের চরণে আমি প্রার্থনা করি এই ছ্যাঁকার বিষয়টা মানে এই প্রজন্মের পর প্রজন্মের পর প্রজন্ম যেন এই কেন্দ্র, এই গ্রাম, এখানকারের যে গুরু ভাই মায়েরা দাদারা যারা আছেন কর্মীরা, তারা যেন এমন ভাবে নূতন কোনো বাইরের মানুষ এলে, নূতন দূরের কোনো মানুষ এলে ইষ্ট কর্মের ভিতর দিয়ে যেন এমন ছ্যাঁকা লাগাতে পারেন। ঠাকুরের রাঙা রাতুল চরণে এখানে উপস্থিত শব্দ যন্ত্রের মাধ্যমে যে যেখানে বসে শুনছেন তার রাঙা রাতুল চরণে সকলের মঙ্গল প্রার্থনা জানাই। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর হৃদয় ভরে, হৃদয় পেয়ালা পূর্ণ করে ঠাকুরকে নিয়ে ভরপুর হয়ে থাকেন, ঠাকুরের স্বার্থে, ঠাকুরের কাজে মশগুল হয়ে থাকেন। তার থেকে ভালো থাকার আর দ্বিতীয় কোনো পথ নাই। সবাইকে আমার আনন্দিত জয়গুরু।